আচ্ছা, কথা শোনা যায় আমার? আচ্ছা ঠিক আছে। জি ভাই শোনা যায়। জি আজকে ফার্স্টে আসবো আমি অর্ডার ফ্লোতে আসবো। অর্ডার ফ্লো আসলে কি? অর্ডার হচ্ছে যে কোনো একটা আমি যদি বাজার কিছু কিনতে চাই, তখন অর্ডার আমি প্লেস করি বা আমি অর্ডার করি যে এটা লাগবে ওইটা লাগবে। আমার কখনো কম অ্যামাউন্টের অর্ডার লাগে, কখনো বেশি অ্যামাউন্টের অর্ডার লাগে। কম সাইজের অর্ডার, তারপর হচ্ছে বেশি সাইজের অর্ডার, তারপর একটা হচ্ছে আর একটু বেশি সাইজের অর্ডার। এখন আপনাকে মার্কেটে অর্ডার ফ্লোটা বুঝতে হলে আপনাকে এই সিনারিটি বুঝতে হবে। এটা হচ্ছে ইনক্রিজ, ছোট থেকে মার্কেট বড় হইতেছে। মার্কেট রেড ক্যান্ডেল কোন দিকে আসে? ডাউন সাইডে। ডাউন সাইডে যেহেতু রেড ক্যান্ডেল হয়, তো রেড ক্যান্ডেল স্ট্রাকচার কি? প্রথমে ছোট হয়েছিল রেড ক্যান্ডেলটা, তারপরটা বড়, তারপরটা বড়, প্লাস আমাদের স্ট্রং ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে অর্ডার ফ্লো। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের, এটা অর্ডার ফ্লো, এটা অর্ডার ফ্লো। এটার মানে হচ্ছে আমাদের ডিক্রিজ হয়েছে, বা আমাদের ডিক্রিজ বলতে কি আমাদের কমে গেছে। অর্ডার ফার্স্টে যেমন আসতো, এখন দিনকে দিন অর্ডার কমে গেছে, মানে সময় সময় অর্ডার কমে গেছে। প্রথম মিনিটে অর্ডার এমন ছিল, পরের মিনিটে এমন, পরের মিনিটে বা 1 ঘন্টা আগে অর্ডার ছিল এমন, পরের ঘন্টা এমন, পরের ঘন্টা এমন। এটা হচ্ছে অর্ডার কমে গেছে, একটা অর্ডার বেড়ে গেছে। এসব ক্ষেত্রে মার্কেট রিভার্স করে ফেলে। এইসব ক্ষেত্রে আপনি কন্টিনিউ চিন্তা করার দরকার নেই। 3 ক্যান্ডেল পরে আর কন্টিনিউ করবো না আমরা। এইসব ক্ষেত্রেও 3 ক্যান্ডেল পরে আমরা কন্টিনিউ করার চিন্তা করবো। 3 থেকে 4টা ক্যান্ডেল পরে আপনার মার্কেটে আর মানে ডাউন সাইডে ট্রেড করার জন্য চিন্তা না করাই ভালো, কারণ মার্কেট চাবে 3 থেকে 4টা ক্যান্ডেলের ভিতরে একটা রিভার্সালের জন্য, মানে একটু রেস্ট নেওয়ার জন্য চেষ্টা করে। প্লাস এখানে আমাদের কোনো ট্র্যাপ হয় নাই। অর্ডার ফ্লোটা ইনক্রিজ বা ডিক্রিজ একই ভাবে তাই না ভাই? একই জিনিস, আপের দিকে একই জিনিস। এটা যদি ঘুরাই দিই আমি, এটা যদি আমি জাস্ট এটা হচ্ছে আমাদের ইনক্রিজ, আর হচ্ছে এটা হচ্ছে ডিক্রিজ, মানে কমে যাওয়া, অর্ডার কমে যাওয়া। এখানে যদি কোনো ট্র্যাপ টুপ না দেখেন, তো বুঝে যাবেন যে মার্কেট রেস্ট নেওয়ার জন্য রিভার্স করে। মার্কেট রেস্ট নেওয়ার জন্য রিভার্স করে, কোনো ট্র্যাপ হয় নাই, কোনো কিছু হয় নাই। তো জাস্ট এইসব ক্ষেত্রে একটু সতর্ক থাকেন। মানে কন্টিনিউ যদি করেন, তো সেই ক্ষেত্রে সতর্কতার সাথে 5 সেকেন্ড দেখে বা একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেডগুলো প্লেস করে মার্কেট 3টে বা 4টা ক্যান্ডেলের মতো টানার চেষ্টা করে, এটুকুই। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই 3টা ক্যান্ডেল সাপোজ হইছে, 4 নাম্বার ক্যান্ডেলে ট্র্যাপ করছে, তাহলে 5 নাম্বার ক্যান্ডেলে কি আমি ট্রেড তাহলে পারবেন, তাহলে পারবেন। ট্র্যাপ হলে পিছনে যদি সাপোজ, কোশ্চেনটা ভালো ছিল। অর্ডার ফ্লো হয়েছে, পিছনে আমার ইনক্রিজ, প্লাস আমাদের এখানে গুলো ট্র্যাপ, তারপর আমরা কিন্তু ট্রেড নিতে পারবো ট্র্যাপে। পিছনে অর্ডার ফ্লো ছিল, প্লাস স্ট্রং ছিল, এটাতে ট্র্যাপ করছে, পরে ট্রেডে যেতে পারবো আমরা। আবার এটা অর্ডার ফ্লোর সাথে আমি যদি 3 নম্বরে ট্যাপ করে করতে পারেন, সেটা আপনার উপরে। আপনি যদি মনে করেন যে না ভাই এটা তো ট্র্যাপটা অলরেডি হয়ে গেছে, আপনি আমাদের বুঝে গেছেন, এটাতে ট্রেড করে ফেলছেন যে স্ট্রংনেস দেখে, আবার দেখলেন যে এটা ট্র্যাপ, পরেরটাতে আপনি ট্রেডটা প্লেস করতে পারতেছেন, এটাও পাইতেছেন, এটাও পাইতেছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের পিছনে স্ট্রং মার্কেট, স্ট্রং দেখছেন, তারপরে আমাদের আসলো রেট। রেটটা অনেক খিসে গেছে। এর মানে কি? রেট পিছনে বায়ার স্ট্রং ছিল, রেট অনেকটা হয়ে যাবে, রেট অনেক পরিশ্রম করেছে, অনেক বড় ক্যান্ডেল করে ফেলছে। পরের গ্রিনটা যদি আমার এমন টাইপের ক্যান্ডেল আসে, এটাও কিন্তু ট্র্যাপ, পরটা কিন্তু গ্রিনে আসবে, এটা কিন্তু ট্র্যাপ। কেন ট্র্যাপ আমি বলি। এখানে যে স্ট্রংনেসটা ছিল, সেলার যে প্রেশারটা আসছে, সেলার এখানে অনেকটা পরিশ্রম করে ফেলছে। পরবর্তী গ্রিন যেটা আসছে, গ্রিনের ভিতরেও সেলার আবার প্রেশার দিছে, এমনিতে অনেক বড় করছে, প্রেশার অনেক বেশি দিয়ে তারপরটা আমরা ট্যাপে জন ট্রেড করবো। আবার এটার ক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল যদি আবার এমন হয়ে যায়, তখন সেক্ষেত্রে ট্র্যাপ, ধরেন যে বডি এমন, উইক এমন, তো সেক্ষেত্রে ট্যাপে জন আপনি ট্রেড করবেন না। মোটামুটি একটা বডি আছে আর উইকটা একটু লম্বা, প্রায় হোক আমার 1.5 গুণ 2 গুণ হোক, সমস্যা নাই। এত খিসে গেলে, এত পরিমাণ প্রেশার দিলে পরটা আমাদের রেটের জন্য চলে আসবে। আচ্ছা ভাই, এটা একটু খেয়াল রাখবেন যখন আমি অনেক সময় দেখি ট্র্যাপ ক্যান্ডেলটা অনেক বড় হয়, বেশি বড় হইলে কি সমস্যা? না, বেশি বড় হলে সমস্যা নেই, এখানে হলেও সমস্যা নেই। আমার মার্কেট যদি এমনও হয় সমস্যা নেই। আবার এমন কইলেন না, ধরেন যে মার্কেট এত বড় ক্যান্ডেল করছে, এরকম করছে, তো সেক্ষেত্রে সাপোজ উইকটা আরো বড়,
সেক্ষেত্রে ট্রেড করেন না, সেক্ষেত্রে ট্রেড না করাই ভালো। ঠিক আছে, অনেক বড় হলে সেক্ষেত্রে আপনি ট্রেড না করাই ভালো। তবে আপনার 20% বা 30% বডি আর আপনার ওই হ্যাঁ মানে এটা তো উইকনেস শো করছে সেলার প্রেসার। পিছনে যদি আমার না এই জন্যই বলি যে হোস্টিং মেরে রাখবেন, কেউ যদি কথা না বললে বুঝছি। আচ্ছা, অনেক প্রেসার যখন দিয়ে ফেলে বডি যখন ছোট হয়ে যায় তখন সেক্ষেত্রে ট্যাপের জন্য ট্রেডটা প্লেস করবেন না। আবার অনেক বড় ক্যান্ডেল তৈরি করে ফেলছে মার্কেটে, মানে গ্রিন ক্যান্ডেলটা সাইজ অনেক বড় হয়ে গেছে, একটা মানে অ্যাডজাস্টেড টাইপ বা মনে করেন অনেক ইউজ বডি হয়ে গেছে। ওইখানে যদি ট্র্যাপও করে ওইখানেও ছেড়ে দিবেন, ওইখানে ট্রেড করার দরকার নেই। এখানে কেন ছেড়ে দিতে বলছি, এখন হচ্ছে যে বায়ার আমার ক্যান্ডেল তৈরি করছে, ওইখানে বায়ার অনেক পরিশ্রম করা লাগছে, সেল আরও সেম জিনিস প্রেশার করছে, সেল আরও পরিশ্রম করছে এই জায়গায়, সেম এনার্জি এই জায়গায়, সেম এনার্জি দুই পার্টিয়ে লাগাইছে আমার। তো সেই ক্ষেত্রে এখন এর দিকে বায়ারের দিকে যাবে কিনা, সেম এনার্জি আছে মার্কেটে, সেটা সিউরিটি কমে যায়। জিনিসটা যদি এমন হইতো, ট্র্যাপটা যদি এমন হইতো, তো সেক্ষেত্রে আমাদের হাতে সিউরিটি থাকে যে মার্কেট এদিকে যাবে। 95% ক্ষেত্রে এটাই ঘটবে। আর যদি ক্যান্ডেল বড় হয়ে যায় তখন দুই পার্টি এনার্জি সেম হয়ে যায়। আবার যদি এই ক্ষেত্রে হয়, বডি যখন আমার এমন হয়ে যায় তখন ইজিলি ধরা যায় যে মার্কেট প্রেশারেই আছে, পটা রেড হয়ে যাবে। এটুকু ভিতরে কোনো সমস্যা আছে? একটা মিনিট খুলতে পারেন? একটা প্রশ্ন ছিল ভাই, একটা ট্র্যাপ ক্যান্ডেল ড্র করবেন আপনি? আমি কয়েকটা ট্র্যাপ ক্যান্ডেল ড্র করে দিতেছি, একটা দুইটা। আচ্ছা, এই ট্র্যাপ ক্যান্ডেল এই পর্যন্ত যদি লোয়ার উইক থাকে তখন কি হবে? সেই ক্ষেত্রে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট। এই ক্ষেত্রে মার্কেট আপনি আপওয়ার্ড চিন্তা করতে পারেন, কারণ সেক্ষেত্রে বায়ার আমাদের আরো স্ট্রং বুঝতেছে। এটা যদি এখানে যদি উইক থাকে স্ট্রং বুঝতেছে, নাও থাকলে স্ট্রং বুঝতেছে, কিন্তু এটা থাকলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, ধন্যবাদ। প্লাস পয়েন্ট কেন বলি, কেন এখানে যে প্রেশারটা ছিল বাইং প্রেশার, এখানে সেলিং প্রেশার। যদি কাট হয় মানে এতটুকু, মানে আপনারা আবার ট্যাপ নিয়ে মাপা শুরু করেন না। আপনারা ভাই স্ট্রং ক্যান্ডেল একেবারে ফিতা ধরে, অনেকে আসে ফিতা ধরে ভাই একেবারে চুল পরিমাণ সমান হইতে হবে এমন না ভাই, মোটামুটি 18-20 হোক তাও সমস্যা নেই। এখানে যে প্রেশারটা আছে মনে করেন যে এখানে আমাদের এতটুকুর ভিতরে আমাদের 100, এটুকুর ভিতরে আমার 20, তো 20 অংশ বাদ দিলে আমাদের হাতে কে থাকে, 80 থাকে। আরো মার্কেটটা আমার এমন হয়ে গেছে, তো আমাদের বায়ারকে আর 80% জায়গা কভার করতে হবে, বাইরে ইজিলি চলে আসবে। এই যে প্রেশারটা কাট হবে। ডিক্রিজ কিভাবে ডিক্রিজ অর্ডার? ডিক্রিজ মানে হচ্ছে যে ছোট হয়ে যাওয়া। ওইখানে কিভাবে নিব? দেখেন ডিক্রিজে যদি আমার মার্কেট এমন হবে, তো মার্কেট ছোট ক্যান্ডেলটা যদি এমন করে ফেলে, এক আমাদের কি অর্ডার ফ্লো কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। দ্বিতীয় ট্র্যাপ হয়েছে। তৃতীয় আমরা এখানে ট্যাপে ট্রেড করবো। চতুর্থ হচ্ছে ট্যাপ ক্যান্ডেলটা যদি ট্যাপের পরে যদি আমাদের দেখেন যে গ্রিন ক্যান্ডেলটা এমন করে ফেলছে, জাস্ট ওয়েট করবেন যে সেলার ক্যান্ডেলের জন্য ট্রেড করার জন্য করতে পারেন, ওইটা আপনার উপর অপশনাল, মানে করতে পারবেন কি পারবেন না সেটা আপনার উপর ডিসাইড করতেছে। আপনি মার্কেটে প্রেশার বুঝে, এটা কি অনেক প্রেশার দিয়ে উঠছে, মার্কেটে এক এক সময় এক এক সিনারিও করে। সেম সিনারিওতে আমি কিন্তু আপেও ট্রেড নিতে পারবো, ডাউনও ট্রেড নিতে পারবো। কখন আপে ট্রেড নিতে পারবো, সিনারিটা হচ্ছে এমন, ক্যান্ডেল উইকটা এত বড়, এটা করছে এমন, সেম সিনারিতে আমি আপওয়ার্ড ট্রেড নিতে পারবো। আবার এটা যদি একটু বড় ছিল, উইকটা একটু বড়, প্রেশার করছে অনেকটা উপর, এখান থেকে অনেকটা উপর নিয়ে গেছে, তো সেক্ষেত্রে বায়ারের পরিশ্রম বেশি লাগছে, এনার্জি লস করছে এই জায়গায় বায়ার, তো সেক্ষেত্রে মার্কেট রিভার্সালের জন্য আমি চিন্তা করব। এই জায়গায় কিন্তু জায়গাটা কভার করতে বায়ারের কম সময় লাগে, কম এনার্জি লাগছে, যে সেলার কাট করতে কম এনার্জি লাগছে, পরটা আপনি আপওয়ার্ড যেতে পারবো। জিনিসটা আপনি নর্মালি একটা মানুষের সাথে বা আমাদের রিয়েল লাইফের সাথে তুলনা করতে পারেন, যে আমার মানুষটা উইক, কালো সাদা, মনে করেন যে কেমন মানুষ বলবো, মনে করেন যে একজন বডি বিল্ডার, একজন নর্মাল মানুষ, এরকম ভাবে চিন্তা করতে, বা কালো সাদা মানুষ দিয়েও এটি জাজ করতে পারেন, যেহেতু লাল আর সবুজ মানুষের কালার হয় না, মানে একটা কালা মানুষ, একটা ফর্সা মানুষ, তো সে কেমন, সে উইক কি স্ট্রং কিনা সে কি বুঝতেছে। গ্রিনকে ফর্সা মানুষ ধরেন, রেডকে কালা মানুষ ধরেন, তারপর ওদের এনার্জি জাজ করেন, তারপর ট্রেড করেন।
এটা মানে যত রিয়েল লাইফের সাথে যত কানেক্ট করবেন জিনিসগুলা দেখবেন মাথার ভিতরে তত ভালো সেট করতে পারতেছেন, তত ভালো ক্যাচ হইতেছে থাকতেছে। আপনি যদি গ্রেট ক্যানে গ্রিন ক্যানে চিন্তা করেন তখন কম থাকবে জিনিসগুলা, মানে রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিয়েল মানে দেখেন যে আমাদের আশেপাশে জিনিসগুলোর সাথে রিলেটেড করার চেষ্টা করবেন যে হ্যাঁ রিলিজটা এমন, এখানে আমাদের এই লোকটা উইক, তো পিছনে আমাদের ঠিক আছে আমার আত্মীয় স্বজন আমার ভাইগুলা মনে করেন যে এটা এই লোকের ভাইগুলাতে অনেক টাকা পয়সা আছে, ধনী রিচ কিট, আবার এই লোক একটু উইক, এই লোক কোনো বিপদে পড়ছে, মানে প্রেশার আসছে, এই লোকে কোনো ফাইন্যান্সিয়াল কোনো প্রেশার আসছে, যে আমার এখানে প্রেশার আসছে মানে বাইরে থেকে প্রেশার আসছে যে আমার এখন টাকা পয়সার ক্রাইসিস, এখন ভাইদের থেকে ওই টাকা পয়সা একটু হালত নিয়ে পরে ও জিনিসটা থেকে রিকভার করে উঠতে পারবে। মানে জিনিসটা এইভাবে চিন্তা করেন একটা রিয়েল লাইফের সাথে, হ্যাঁ আমার এমন হয়েছে, এমন হলে এমন। শুধু ক্যান্ডেল রেড গ্রিন চার্ট পার্ট এগুলোর সাথে চিন্তা করেন জিনিসগুলো মাথার ভিতরে কম থাকবে, কম ক্যাচ করতে পারবেন। ভাই একটা কোশ্চেন ছিল আমার, করেন। এই আপনি একটা অর্ডার ফ্লো ড্র করেন, ফার্স্টে ছোট ক্যান্ডেল দেন, তারপর মিডিয়াম, তারপর বিগ। আচ্ছা শুনুন, মার্কেটে এমন হইতে পারে বড় ক্যান্ডেল, আবার ছোট ক্যান্ডেল হইতে পারে, মিডিয়াম হইতে পারে। না 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 আমি যেটা বলছি শুনুন, এটা হচ্ছে অর্ডার ফ্লো, একটা আছে অর্ডার ফ্লো, একটা হচ্ছে আনঅর্ডার। এটা হচ্ছে যে এটা কি বললেন ভাই? এটার ক্ষেত্রে কি করবো ভাই? এটার ক্ষেত্রে কিছুই না, এটার ক্ষেত্রে সেম। এটার ক্ষেত্রে যদি ট্যাপ টুপ হয় তো সেক্ষেত্রে মার্কেটে ট্যাপে ট্রেড করবেন, ওই ক্ষেত্রে আপনার অর্ডার ফ্লো সাথে পাইতেছেন, মানে অর্ডার ফ্লোটা আপনার হাতে এক্সট্রা পাওয়ার ছিল। এই ক্ষেত্রে মার্কেটটা অর্ডার ফ্লো মেনটেন করে নাই, এটা হাফলি অর্ডার ফ্লো মেনটেন করছে, বড় থেকে ছোট, তারপর হচ্ছে আবার ছোট হয়ে গেছে, হাফলি করছে। তো সেক্ষেত্রে আনঅর্ডারে আছে, সেক্ষেত্রে ট্যাপ করলে পিছনে দেখবেন যে আমার স্ট্রং আছে কিনা। তারপর এখানে যদি পিছনে যদি আনঅর্ডারে বা হাফলি অর্ডারে এখানে যদি আমাদের স্ট্রং না থাকে ক্যান্ডেল, তো সেক্ষেত্রে ট্যাপ করলে যাওয়ার দরকার নাই, অ্যাভয়েড করবেন। আচ্ছা ভাই আরেকবার বলবেন ভাই কি কথা? পিছনে যদি আমাদের অর্ডার ফ্লো এমন থাকে হাফলি, মানে বড় থেকে ছোট থেকে বড় হয়েছে, মানে এতটুকু পর্যন্ত এটা আমাদের অর্ডার ফ্লো, আবার এটা ছোট হয়ে গেছে, তো একটা বড় একটা ছোট একটা বড়, তো এটা হচ্ছে অর্ডার ফ্লো মেনটেন করে, এটা হাফলি অর্ডার ফ্লো মেনটেন করছে, মানে হাফলি অর্ডার ফ্লো হয়েছে। তো পিছনে যদি এইগুলো যদি আমাদের স্ট্রং থাকে সেই জায়গায় যদি ট্র্যাপ করে আপনি ট্র্যাপে ট্রেড করবেন। আবার এগুলো করার সময় যদি উইক হয়ে যায় মার্কেট, তো সেই জায়গায় ট্র্যাপে ট্রেড করার দরকার নাই। আচ্ছা ভাইয়া কোশ্চেনটা একটু ক্লিয়ার করেন আমার। আচ্ছা বলেন। ফার্স্টে তারপরে মিডিয়াম, তারপর বিগ একটা ক্যান্ডেল আছে। ওকে মিডিয়াম তারপর একটা বিগ। হ্যাঁ, তো আমি বেশিরভাগ সময় খেয়াল করছি পরেরটা না রিভার্সাল করে। এখন রিভার্সাল করার কারণটা কি? মার্কেট এখানে কোনো ট্র্যাপ করে নাই। দ্বিতীয় হচ্ছে যে মার্কেট বেশি উপরে চলে গেছে, মানে চিন্তা করেন এভাবে, মার্কেট এই জায়গায় 10 টাকা 30 টাকা 100 টাকা লোড করছে, এখন মার্কেট অনেকটা উপরে মানে খিসছে, উপরে চলে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, অনেকটা ডিমান্ড বেড়ে গেছে, আর এখানে কোনো ট্র্যাপ করে নাই। যেহেতু ডিমান্ড বেড়েছে আপনি তো উপর থেকে কিনবেন না। আর মানে নর্মালি একটা চিন্তা করলে আপনি যদি কিনেনও এখানে আপনার সেফটি মার্জিনে স্ট্রংনেস দেখেই আপনি দিয়ে ট্রেড করবেন। আর যদি না মার্কেট সিনারি হিসেবে মার্কেট অনেক উপরে চলে গেছে, আবার পিছনে অর্ডার ফ্লো আছে, তো সেক্ষেত্রে মার্কেট চাইবে 3-4টা ক্যান্ডেল পরে রিভার্স মারার, মানে রেস্ট নেওয়ার। এই কারণে আপনাদের বলা হচ্ছে ভাই মার্কেট যদি এতে থাকে একটা স্ট্রং ক্যান্ডেলের অর্ডার ফ্লোতে থাকে, তো সেক্ষেত্রে মার্কেট রিভার্স করবে। আর যদি এই জায়গায় ট্র্যাপ ক্যান্ডেল হয়, তো সেক্ষেত্রে আপনি ট্র্যাপে ট্রেড করবেন। ট্র্যাপ যদি ক্যান্ডেল ট্রেড হবে না এখানে? ট্র্যাপ ক্যান্ডেল না হলে এখানে ট্রেড হবে না? না ট্র্যাপ ক্যান্ডেল হলে 3টা তো ভাই 3-4টা ক্যান্ডেলের ভিতরে আপনি ট্রেডের কথা চিন্তা করে ফেলবেন, 4টা ক্যান্ডেলের ভিতরে ট্রেডের কথা চিন্তা করে ফেলবেন। এর বাইরে যা হবে ওইটা তো আমার আর ট্রেড করার আমি চিন্তা করবো না, কারণ যে কোনো সময় রিভার্সাল মারতে পারে মার্কেট। আপনি তো জানেন না যে 5টা ক্যান্ডেল বা 6টা ক্যান্ডেল পর মার্কেট রিভার্স করবে কিনা, মানে আপে যেতে থাকবে। তো সেক্ষেত্রে সেফ অপশন হচ্ছে 3 বা 4টা ক্যান্ডেল পরে আমি মার্কেটটা একটা সেফ জোনে থাকবো। আমি চাইতেছি যে সেফ জোনে থাকি আমার অ্যাকুরেসিটা বুস্ট করার জন্য। উল্টাপাল্টা জায়গায় ট্রেড করে একটু অ্যাকুরেসি কম এমন জায়গায় ট্রেড করে আমি অ্যামাউন্টটাকে রিস্কে ফেলবো না। আচ্ছা ভাই, এই অর্ডার ফ্লোটা যদি প্রেসার ক্যান্ডেলের সাথে স্টেবল ক্যান্ডেল থাকে, মানে স্ট্রং ক্যান্ডেল থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? থাকতে পারে, তো সেক্ষেত্রে আমাদের এমন থাকতে পারে, এমন থাকতে পারে, এটা একটু বড় করে এমন থাকতে পারে। তো সেক্ষেত্রে ট্র্যাপ দেখবো। হ্যাঁ, এক্ষেত্রে ট্র্যাপ দেখবো।
ভাই এটা তো বাইং প্রেসার বুঝাইতেছে, আবার স্ট্রং বুঝাইতেছে। এটা আমাদেরকে নর্মাল আর আপনার কি প্রেসার মার্কেট এই কারণে বুঝেছি যে এখান থেকে যদি মার্কেট রিভার্স করে, একটা প্রেসার মার্কেট থেকে যদি মার্কেট রিভার্স করে, এখানে কিন্তু বাইং অনেক পরিশ্রম করতেছে না? জি, অনেক পরিশ্রমের পরে মার্কেটকে অনেক লম্বা একটা রেস্টের প্রয়োজন হয়। আর যেখানে মার্কেটের পরিশ্রম কম হয়, এখানে প্রেসার দুই জায়গায় সমান আছে, দুই জায়গায় প্রেসার কাট হইতেছে। বাইং প্রেসার সেলিং প্রেসার দুই জায়গায় আমাদের প্লাস মাইনাস হইতেছে, তো সেক্ষেত্রে পরিশ্রমও কম হইতেছে, সেলারকেও আসতে দিতেছে। তো সেক্ষেত্রে জিনিসটা যদি আমার রিভার্স হয়, এটা কম সময় পরে আবার মার্কেট মুভ আপে চলে যাবে। এখানে বেশি সময় লাগবে, কারণ এখানে অনেকক্ষণ ধরে মার্কেট প্রেশার দিয়ে উঠছে। যত যে পার্টি যত প্রেশার দিবে সেই পার্টি তত উইক হইতে থাকবে, মানে ভেতর থেকে উইক হবে। তো সেই পার্টির রেস্টের প্রয়োজন থাকবে। রেস্ট মানে যখন নিতে আসবে, যে পার্টি প্রেশার ছিল ওই পার্টির রেস্টের সময় বেশি লাগবে, অন্য পার্টি ইজিলি আসবে। মানে অন্য পার্টি ইজিলি তখন অনেকক্ষণ টানতে পারে মার্কেটকে, যেহেতু অলরেডি তারা রেস্ট এই পার্টি মানে মার্কেটকে খিসে উপরে নিয়ে গেছে বা অনেক টেনে নিয়ে গেছে, সে জায়গায় তাদের এনার্জি লস করছে। আর এই জায়গায় মার্কেট টেনে নিয়ে যায় না স্ট্রং ক্যান্ডেল। সেলিং পার্টিরও আসতে দিচ্ছে, বাইং পার্টিরও প্রেশার আছে। প্রেশার কাটে করার পরেও দুই পার্টি আমাদের সেলার ওইখানে যায় পরিশ্রম করতেছে। তো যে এই সেখানে যদি সেলার আবার আসে, মনে করেন যে সেলার হাতে আমাদের 100 মনে করেন যে অ্যামাউন্ট 100 এনার্জি আছে, আবার বাইং এর হাতেও আমার 100 এনার্জি আছে। বাইং যখন এনার্জি লস করতেছে 10, 30, 70 লস করতেছে, সেলিং সাইড কেমন লস করতেছে? এই জায়গায় মনে করেন যে 10 বা 20, এই বা মনে করেন যে এই জায়গায়ও 10। সেলিং সাইড কিন্তু এখানে 40% আমাদের এনার্জি লস করে ফেলছে। তো এই ক্ষেত্রে যখন আমার সেলিং সাইডটা আসবে, তখন সেলিং সাইডটা অলরেডি 40% এনার্জি লস, 60% দিয়ে টানবে। আর এই পার্টিটা একটু রেস্টের সময় পাই গেছে, ওই তারপরে গিয়ে মানুষ মার্কেটটা আবার মুভ করবে। আচ্ছা ভাই, এখানে আমরা বুঝবো কিভাবে যে 3টা ক্যান্ডেলের পর রিভার্সাল করবে না 4টা মতো যাবে? এটা কি বোঝার কোনো ওয়ে আছে? এটা ওয়ে হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে মার্কেটের ফার্স্ট ইয়ারটা দেখতে হবে, অর্ডার ফ্লোটা দেখতে হবে। অর্ডার ফ্লো যদি থাকে মেনটেন করে, মার্কেট রিভার্সাল করে ফেলবে 3টা বা 4টা ক্যান্ডেল পরে। অর্ডার ফ্লোটা দেখবেন। আর যদি অর্ডার ফ্লো না দেখেন, তো এই ক্ষেত্রে মানে স্ট্রং ক্যান্ডেলের ক্ষেত্রে রিভার্সাল চিন্তা করার দরকার নেই। মানে স্ট্রং ক্যান্ডেল রিভার্সালের জন্য আপনি চিন্তা করেন না, হুট করে স্ট্রং ক্যান্ডেল আসলে রিভার্সাল করবো, তো এই ক্ষেত্রে করতে পারবেন। আমাদের কি শক দেখে আসবে? প্রেসার ক্যান্ডেলের পরে রিভার্সের চিন্তা করতে পারবো না। এরকম একটা বড় ক্যান্ডেল দিয়ে যদি দিয়ে দেয়, সেটা যদি স্ট্রং হয়, রিভার্সাল মারতে পারবেন, কারণ এখানে প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত বাইং প্রেসার চলে আসছে। আবার যদি প্রেসার ক্যান্ডেল হয় জিনিসটা, দুইটা ক্যান্ডেল হওয়ার কথা, সেখানে একটা ক্যান্ডেল হয়ে গেছে। একটা ক্যান্ডেল এখানে যদি এমনও হয়, তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন রিভার্সালের। মার্কেটে স্ট্রাকচারটা কিভাবে শিফট হয় ওটা একটু যদি ক্লিয়ার করতে সবাই। স্ট্রাকচারটা শিফট হয় কিভাবে? মার্কেট ডিরেকশন তো দেখছেন, স্ট্রাকচার শিফট কেমনে হয়, ডিরেকশনের উপর ডিপেন্ড করে মার্কেট স্ট্রং কি উইক, তারপরে তো মার্কেটের ডাইরেকশনটা চেঞ্জ হয়। মার্কেট ডাইরেকশন কি, আমি তো এটা তো সেকেন্ড ক্লাসে বলেছি মার্কেট ডাইরেকশনটা। না অনেকে এখন কোয়েশ্চেন করে যে মাঝে মধ্যে মানে কি মার্কেটে আপ ট্রেন্ডে আছে, এখন যে ডাউন ট্রেন্ডে শিফট হবে বা কিভাবে শিফট হবে ওটা বুঝতেছ না, ওই জন্য বাইং সাইড দেখতেছি, বাইং সাইড উইক ঢুকতেছে, বারবার উইক ঢুকতেছে। আমার এই পয়েন্ট থেকে বাইং সাইড মনে করেন মার্কেট আপ ট্রেন্ড এই পয়েন্ট পর্যন্ত আসছে। এই পয়েন্টে মনে করেন আমার স্ট্রং ভাবে ঢুকছে, এখানেও ঢুকার সময় স্ট্রং ভাবে ঢুকছে, এখানে ঢুকার সময় স্ট্রং ভাবে, কিন্তু এখন দেখছি আমি মার্কেট বায়ার সাইড উইক, যখন ঢুকতেছে বাইং সাইড উইক, এই জায়গায় বাইং সাইড আমার উইক হয়ে গেছে, এই জায়গায় হালকা উইকনেস শো করছে, এই জায়গায় হালকা উইকনেস শো করছে, এই জায়গায় যখন ঢুকতেছে বাইং সাইড উইক, আর সেলিং সাইড দেখছি আমার স্ট্রং, তো সেক্ষেত্রে মার্কেট একটা ব্রেক করে মার্কেট ডাউন সাইড আসবে। সালাম ভাই, কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা বলেন। ক্লাসের মেইন টপিকে চলে গেল ভালো। তো বলতেছি আজকে কি মানে অন্য কোনো টপিক নিয়ে ক্লাস হলো? আমি একটু বাইরে ছিলাম তো। না, আগের ক্লাস নিয়ে হয়েছি, এখন অন্য টপিক নিয়ে বলবো। জাস্ট আগের ক্লাস। ভাই একটা কোশ্চেন করতে পারবো? আচ্ছা, ছোট একটা কোশ্চেন ছিল। আরে দাঁড়ান, বলবো এখন না পরে লাস্টে বললেন, এখন আমি ক্লিয়ার করে জিনিসগুলো। ভাই নেন, সবার একটা কোয়েশ্চেন নেন ভাই।
কোশ্চেন শেষ করতে করতে আমার রাত হয়ে যাবে, সকাল হয়ে যাবে। ক্লাসটা শেষ হোক, তারপর কোয়েশ্চেন গুলো করেন। আচ্ছা এখানে আসি। মার্কেট অ্যাসেসর ফার্স্ট আমি মার্কেট ঢুকলে কি দেখবো? মার্কেট অ্যাসেসর দেখবো। ফার্স্টে ঢোকার সময় মার্কেট অ্যাসেসর মার্কেট, হ্যালো আমি বুঝে দিচ্ছি ভাই, একটা ছোট্ট, আচ্ছা বলেন লাস্ট কোশ্চেন, এরপর আমি কারো কোশ্চেন নিব না। ওকে ওকে ভাই, এই যে আপনি যে অর্ডার ফ্লো বলছেন না, অর্ডার ফ্লো, অর্ডার ফ্লোতে ভাই ওইখানে কি কোনো ট্রেড হবে যে আপনার অর্ডার ফ্লো ডিক্রিজ বা ইনক্রিজ যদি হয়? হ্যাঁ করতে পারবেন। ওইখানে কি রিভার্স ক্যান্ডেলে ট্রেড নিব আমরা নাকি অ্যাভয়েড করব? সেটা পজিশন বুঝে, সেটা পজিশন বুঝে। দেখেন এখানে আমাদের অর্ডার ফ্লো ইনক্রিজ ডিক্রিজ হইতেছে। জি, এখানে 3 ক্যান্ডেল পর্যন্ত মার্কেট টানছে। এখন অর্ডার ফ্লোটা উইক হিসেবে হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রেড করতে পারতাম না। অর্ডার ফ্লো আমাদের বারবার উইক শো করতেছে, অর্ডার ফ্লো হইতেছে কিন্তু না, তো সেক্ষেত্রে আমরা ট্যাপে এখানে ট্রেড করবো না। আর মার্কেটটা পরপর 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল পর যদি মার্কেট এভাবে টানতে থাকে, তো সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার গেস করা যাবে না। মানে স্ট্রাকচার আমরা গেস করতে পারছি স্ট্রাকচার মার্কেট কি করবে, তো সেক্ষেত্রে এই মার্কেট থেকে আমরা একটু অ্যাভয়েড থাকবো। যখন আমার মার্কেট যখন ঢুকতেছি স্ট্রাকচার আমি বুঝতেছি, এই জায়গায় দেখছি মার্কেট স্ট্রাকচার কিন্তু বুঝতেছি আমি, অর্ডার ফ্লো বুঝতেছে, মার্কেট স্ট্রাকচার বুঝতেছে। তো এই জায়গায় ট্রেড করলে অ্যাকুরেসিটি ইজিলি বুস্ট হবে, ইজিলি উঠবে আপনার। দেখেন স্ট্রং ক্যান্ডেল এই জায়গায় আমাদের ট্র্যাপ করছে, তারপরে এটাতে আমরা ট্র্যাপে ট্রেড করছি। অর্ডার ফ্লো এই জায়গায় ডিক্রিজ হয়েছে, তো এই জায়গায় যখন ডিক্রিজ হয়েছে মার্কেটটা আবার বায়ার আসছে, বায়ার স্টোন ঢুকছে এই জায়গায়, বায়ার আবার প্রেশারে আসছে। ঠিক আছে, ওকে ফাইন। পিছনে আমাদের বাইং সাইড উইক ছিল, মার্কেট আমার বেশি যাবে না। পিছনে সেলিং সাইড স্ট্রং আছে, সেলিং সাইডের সাথে আসবো। সেলিংটা ঢুকে গেছে কেমন, অনেক প্রেশারে ঢুকে গেছে, যেটা তুলনামূলক বাইং সাইড থেকে সেলিং প্রেশার অনেক বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি ট্রেড করলেন না, মনে ধরলাম যে আমি ডাউন সাইড ট্রেড করলাম না, বা করেও ফেললেন, বা 5 সেকেন্ড থেকে করেও ফেললেন, লস হয়ে গেল। অনেকে এখানে করবে না, কারণ হচ্ছে অনেক লম্বা পথ যখন মার্কেট কভার করে ফেলে তখন রিভার্সাল একটা আসার চান্স থাকে, তো সেক্ষেত্রে মার্কেট রিভার্সাল করছে। এখন ওয়েট করলেন বাইং সাইড, এটাতে ঢুকছে স্ট্রং, এ সাইড আবার উইক ঢুকছে। তো আমাদের স্ট্রং উইক একটা ক্যান্ডেল দেখে পিছনে আমাদের উইক যখন মার্কেট ছিল বা মার্কেট প্রেশারে ছিল, এটাই জায়গায় ফ্লো হয়েছে, এটা আবার উইক শো করছে। উইক শো আপনার ভাবছেন বাইট কেন ট্র্যাপ করলো না কেন, এখানে ট্র্যাপ করলো না কেন। এখন দেখেন তুলনামূলক আমাদের কোন জায়গা থেকে মার্কেট খিচ্ছে। পিছনে বাইং সাইড একটা ক্যান্ডেল আছে, শুধু একটা ক্যান্ডেল, আর সেলিং প্রেশার হিউজ। এরপর মার্কেট রিভার্স করছে, অনেক লম্বা পথ মার্কেটটা কভার করে আসছে, মানে প্রেশারে আসছে। আমি একটা জিনিস বলছিলাম আপনাকে, এরকম একটা যদি থাকে তো সেক্ষেত্রে আপনি ট্র্যাপের জন্য ট্রেড করবেন না। এই জায়গায় অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, প্লাস আমাদের সেলিং প্রেশার ছিল, এই জায়গায় মার্কেটে আসছে। সেলিং প্রেশার স্ট্রং ঢুকছে, পরটা আমাদের সেলিং আসছে। ওকে ফাইন, মার্কেট এই জায়গায় অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, মানে বড় থেকে ছোট হয়েছে। মার্কেট স্ট্রাকচার অনুযায়ী দেখেন, মার্কেট যে স্ট্রাকচার আমি ফলো করতেছি, স্ট্রাকচারে আসেন। মার্কেট স্ট্রাকচার যদি আমি ফলো করি, তো সেই জায়গায় মার্কেট স্ট্রাকচার ফলো করেন, আর কিছুই না। আচ্ছা আমি আবার দেই, স্ট্রাকচার কি বুঝতে পারতেছি না ওইটা বলেন। ফার্স্টে বলেন যে স্ট্রাকচার কি বুঝে যাইতেছি কিনা, যে মার্কেট এইভাবে করতেছে। বুঝতে পারছি। তো সেই জায়গায় আমার অর্ডার ফ্লো এই জায়গায় কি হয়েছে, অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, প্লাস কি হয়েছে, স্ট্রং। তো এটা এসে কোন জায়গায় ডিক্রিজ হয়েছে, আমাদের স্ট্রাকচারে, মানে স্ট্রাকচারে যে এরিয়া থেকে আমাদের যে ট্রেন লাইন আমি যদি চিন্তা করি, ওই এরিয়া থেকে আসছে। সেই এরিয়াটা এসে কি করলো, মার্কেট এই জায়গায় করলো আপনাদের ট্র্যাপটা কিভাবে করছে, ট্র্যাপটা করছে আমাদের পিছনে যে বাইং সাইডটা স্ট্রং ছিল, বাইং সাইড স্ট্রং ছিল না, সেলিং সাইড ফার্স্ট, তারপর বাইং সাইড আসছে, সেলিং সাইড কভার করে নিয়ে আসছে, তাও বাইং কভার করে এতটুকু নিয়ে আসছে। জিনিসটা একটু পেঁচালো হবে, তাও বুঝতে চেষ্টা করেন। বাইং সাইড এই জায়গায় প্রেশার ক্রিয়েট করছে, সেলিং সাইড যে লাস্টে রিকভার করছে, এখানে সেলিং এনার্জি লুজ করছে। পিছনে সেলিং সাইডে দেখতেছি আমাদের একটা বাইং এর প্রেশার ছিল, অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, প্লাস বাইং প্রেশার আছে। পরেরটা সম্পূর্ণ এনার্জি বায়ের করে ফেলছে, সেটা কভার করছে। যখন একটা এনার্জি ফুল কভার করে, মানে একটা এরিয়া ফুল কভার করার জন্য এনার্জি ম্যাক্সিমাম ইউজ করে ফেলে, তখন মার্কেট রিভার্স করে। এখানে মার্কেট আরও আসবে, মার্কেট এই জায়গায় ইনক্রিজ হইতেছে, মার্কেট এই জায়গায় ট্র্যাপ করবে, তারপর মার্কেট আরও খিচবে। জাস্ট ফলো করেন, এতটুকু লাগবে।
ভাই সেই ক্লাসে গেলে ভালো হইতো মনে হয়। ভাইয়া ওই যে বায়ার সেই জায়গায় ডেট হওয়ার পরে ওখানে বায়ার আসার কারণটা কি? বায়ার ডেট হয়েছে, হ্যাঁ বায়ার ওই জায়গায় উইক হইলো। এটা তো গ্যাপ আপ ওভার ল্যাপ করে ক্যান্ডেল ট্রেড করতে পারতাম না রানিং ক্যান্ডেল ডাউনে ডোজি ক্যান্ডেল ডোজ। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে এই গ্রিনের ওই যে হ্যামার ক্যান্ডেল, ইনভাইটেড হ্যামার ক্যান্ডেলের যে হইছে, হ্যাঁ ওইটা তো উইক হয়েছে তাই না? শুনেন এখানে এইটা যদি এতটুকু কভার করতো বায়ারে, সেক্ষেত্রে আমরা ট্যাপের জন্য ট্রেড করতাম, ডাউন সাইড না। ভাই সিনারিওটা বুঝতে চেষ্টা করবেন। না ওটা বলতেছি না, আমরা বলতেছি বায়ার তো জায়গায় উইক হয়েছে। হ্যাঁ মার্কেট যদি বায়ার তো এই জায়গায় উইক হয়েছে, তো পরবর্তীতে বায়ার তো স্ট্রংনেস ঢুকছে নিচে, বায়ার তো ডেট হইলো, পরে তো সেলার আসার কথা, কারণ সেলার তো স্ট্রং। সেলার আসলো না কেন? সেলার স্ট্রং ঢুকছে, বায়ারও স্ট্রং ঢুকছে। তো যখন বায়ার স্ট্রং ঢুকছে, মার্কেট স্ট্রাকচারকে আপনার প্রাধান্য দেন না কেন? মার্কেট স্ট্রাকচারকে প্রাধান্য দিতে হবে। তো মার্কেটের যে স্ট্রাকচারটা করতেছে আমাদের, ওইটা তো আপনার প্রাধান্য দিতে হবে। আপনি মার্কেট স্ট্রাকচারকে এই কারণে আপনাদের বেসিক থেকে এই কারণে ধরছে ভাই, মার্কেট স্ট্রাকচার একটার সাথে একটা কানেক্টেড। মার্কেট স্ট্রাকচার কি বলতেছে আর সেলিং সাইড কি বলতেছে? সেলিং সাইড বলছে স্ট্রং, বাইং সাইড কি বলছে? ওকে, বাইং সাইড বলছে স্ট্রং। সেলার স্ট্রাকচার ফুলফিল করছে, মানে যে প্রেশার নিয়ে আসছে ওই প্রেশার সম্পূর্ণটা এই জায়গায় ইউজ করছে। মানে এরিয়াটা কভার করতে দেখেন অনেক বড় বড় ক্যান্ডেল করে এরিয়াটা কভার করছে, এনার্জি লুজ হয়েছে। বাইং সাইড স্ট্রং ঢুকছে, বাইং সাইডে কভার করছে। এই জায়গায় যে আসা সেলিং সাইডে স্ট্রং ঢুকছিল, কিন্তু প্রেশার কাটছিল সেলার সাইডের। বায়ার ডেড হয়ে গেছে, মানে বায়ার লাস্ট চান্সে ডেড হয়েছে। তারপর মার্কেট এই জায়গায় খিঁচবে, মার্কেট ডাউনফল হবে, এটাই মার্কেট ইন্ডিকেট করতেছে। তার মানে স্ট্রাকচারে যায় আমাদের করতে হবে, ডেট হতে হবে। আচ্ছা ভাই 17টা 40 এর ক্যান্ডেলটা এরকম হইলো কেন লিগা? দাঁড়ান আমি ক্লিয়ার করি আবার জিনিসটা, তারপর আমি টপিক 2 তে যাইতেছি। ফার্স্টে যাই করেন ভাই, মার্কেট স্ট্রাকচারকে ইগনোর করেন না। মার্কেট স্ট্রাকচার ইগনোর করেন না, মার্কেট স্ট্রাকচার জায়গা মতো রাখেন। তারপর মার্কেট স্ট্রাকচারে মিল করবেন কি, ক্যান্ডেলের সাইকোলজিতে মিল করবেন। ক্যান্ডেল সাইকোলজি যদি স্ট্রং বলে, সেটা যদি আমার কোনো মার্কেট স্ট্রাকচার আসা শেষ হয়, তো সেক্ষেত্রে মার্কেট রিভার্স করবে। আর সেটা যদি কোনো মার্কেট স্ট্রাকচার মানে শেষ না হয়, মার্কেট এখানে এসে শেষ না হয়, মার্কেট এমনি একটু খালি আছে, শেষ না, তো সেক্ষেত্রে কভার করার জন্য আমরা আরো একটা ট্রেড করতে পারবো। প্লাস স্ট্রং ঢুকছে, সেলার সাইড স্ট্রং ঢুকছে, পিছনে সেলার স্ট্রং, বায়ার সাইড উইক, সেই ক্ষেত্রে এরিয়াটা কভার করার জন্য চিন্তা করতে পারবো। ভাই 46 এবং 47 নাম্বার মানে মিনিটের ক্যান্ডেল দুইটা, ওটা দুইটার মধ্যে একটা তো আপনার ডাউনে একটা গ্রিন একটা রেড এই জায়গা। আমি ক্যান্ডেলের কথা ছিল না, করতে গেলে সচরাচর এরকম হয় যে আমি সম্পূর্ণ একটা ট্র্যাপ ক্যান্ডেলে ট্রেড করতেছি, তাও এটা ডোজি হচ্ছে। ভাই আপনার তাসিন তুমি আর কথা কইবা না, এই তাসিন বেশি কথা কও তুমি। আচ্ছা ভাই ক্লাসে যান, প্রত্যেকটা দিন ওনার কথা মাথায় ধরে। এত পরিমাণ কোশ্চেন কই থেকে আসে আপনার মিয়া? আচ্ছা মিয়া ভাই কোশ্চেন থাকলে কোশ্চেন করব না। শুনেন, বলছেন থাক করো, টপিক জান মার্কেট স্ট্রাকচারটা প্রাধান্য দিবেন। স্ট্রাকচারে যদি আমার মার্কেট স্ট্রাকচার যদি এমন হয়, সেই জায়গায় যদি আমার স্ট্রং ক্যান্ডেল স্ট্রাকচার এসে শেষ হয়, কন্টিনিউ করার দরকার নেই, এখানে রিভার্সালের জন্য চিন্তা করতে পারবেন। আবার সেই জায়গায় যদি ট্র্যাপ করে, মার্কেট ট্র্যাপে ডেট করতে পারবেন। স্ট্রাকচারে কিন্তু স্ট্রং ক্যান্ডেল এসে ক্লোজ করে নাই, করছে কে ট্র্যাপ ক্যান্ডেলে, তখন এটা ট্র্যাপের জন্য ট্রেড করুন, তারপরে গিয়ে রিভার্সাল চিন্তা করবেন। আচ্ছা আমি সেকেন্ড টপিকে আসি। সেকেন্ড টপিক হচ্ছে যে আমাদের ট্র্যাপ 2।